ফিলিস্তিনের গাজা অভিমুখী ত্রাণবাহী গ্লোবাল সমুদ ফ্লোটিলা থেকে আটক হওয়া সুইডিশ অধিকারী কর্মী গ্রেটা থুনবার্গের সঙ্গে দুর্ব্যবহার ও তাকে নির্যাতন করার অভিযোগ উঠেছে ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে। ইসরায়েলের বন্দিদশা থেকে মুক্তি হয়ে ফেরার পর এ অভিযোগ করেন এই নৌবহরে অংশ নেওয়া কয়েকজন আন্তর্জাতিক অধিকারিক কর্মী। এদিকে গ্লোবাল সমুদ ফ্লোটিলা থেকে আটক হওয়া ব্যক্তিদের মধ্যে 137 জনকে গতকাল শনিবার তুরস্কের ইস্তাম্বুলে ফেরত পাঠানো হয়েছে। তাদের মধ্যে 36 জন তুরস্কের নাগরিক। অন্যরা যুক্তরাষ্ট্র, ইতালি, মালয়েশিয়া, কুয়েত, সুইজারল্যান্ড, তিউনিসিয়া, লিবিয়া, জর্ডান সহ বিভিন্ন দেশের অধিকারী কর্মী বলে জানান তুরস্কের কর্মকর্তারা। বন্দিদশা থেকে মুক্তি হয়ে গতকাল ইস্তাম্বুলে ফেরেন তুরস্কের সাংবাদিক এরশিন সেলিকো। গ্লোবাল সমুদ ফ্লোটিলার অংশ নেওয়া সেলিক স্থানীয় সংবাদ মাধ্যমকে বলেন, তিনি দেখেছেন ইসরায়েল বাহিনী গ্রেটা থুনবার্গকে নির্যাতন করেছে, মাটির উপর দিয়ে টেনে হিচড়ে নিয়ে গিয়েছে এবং ইসরায়েলি পতাকায় চুমু খেতে বাধ্য করেছে। ইস্তাম্বুল বিমানবন্দরে একই কথা বলেন মালয়েশিয়া অধিকারিক কর্মী হাজওয়ানি হেলমি ও যুক্তরাষ্ট্রের উইন্ডফিল্ড বিবার। তাদের ভাষ্যমতে থুনবার্গকে ধাক্কা দিয়ে তার গায়ে জোর করে ইসরায়েলি পতাকা মুড়িয়ে দেওয়া হয়। হাজওয়ানি হেলমি সাংবাদিকদের বলেন, এটা ছিল দুর্বিষহ, ওরা আমাদের সঙ্গে পশুর মতো আচরণ করেছে। আটক করার পর অধিকারী কর্মীদের খাবার, সুপেয় পানি, ঔষধ দেওয়া হয়নি বলে অভিযোগ করেন তিনি। উইন্ডফিল্ড বিবার অভিযোগ করেন, থুনবার্গের সঙ্গে ভয়াবহ আচরণ করা হয়েছে, তাকে প্রচারের মাধ্যমে বানানো হয়েছে। অভিজ্ঞতা হাতড়ে এই মার্কিন বলেন, ইতামার বেন গভীর প্রবেশ করার পর সেখানে ধাক্কা মেরে গ্রেটানকে ঢুকিয়ে দেওয়া হয়। তিনি আরও বলেন, আমাদের সঙ্গে কুকুরের মতো আচরণ করা হয়েছে। 3 দিন ধরে আমাদের খাবার দেওয়া হয়নি, পানি দেওয়া হয়নি। টয়লেটে থাকা পানি ব্যবহার করেছি এবং খেয়েছি। ভীষণ গরম ছিল, আমরা রীতিমতো জ্বলসে গেছি। গাজাবাসীর সঙ্গে আসলে কী ঘটেছে এ অভিজ্ঞতার মধ্য দিয়ে আরও ভালোভাবে বুঝতে পেরেছি। ইতালির সংবাদ লরেঞ্জো আগুস্তিনো ও গ্লোবাল সমুদ ফ্লোটিলা থেকে আটক হয়েছিলেন। তিনিও থুনবার্গের সঙ্গে দুর্ব্যবহার করার কথা জানান। তুরস্কের সংবাদ মাধ্যম আনাদুলুনকে তিনি বলেন, গ্রেটা থুনবার্গ একজন সাহসী নারী, বয়স মাত্র 22 বছর। তাকে অপমান করা হয়েছে, তার গায়ে ইসরায়েলি পতাকা মুড়িয়ে দেওয়া হয়েছে, তাকে একটি ট্রফির মধ্যে প্রদর্শন করা হয়েছে। দুর্ব্যবহারের কথা জানান আটক হওয়ার পর ফিরে আসা আরও কয়েকজন অধিকারিক কর্মী। তুরস্কের টেলিভিশন উপস্থাপন ইকবাল গোপিনা বলেন, আমাদের সঙ্গে কুকুরের মতো আচরণ করা হয়েছে। 3 দিন ধরে আমাদের খাবার পানিও দেওয়া হয়নি। তুরস্কের অধিকারী কর্মী আয়চিন কাংতুগলু ইসরায়েলি বন্দিদশায় রক্তমাখা দেয়ালে আগের বন্দীদের নানা লেখা দেখতে পাওয়ার কথা জানান। তিনি বলেন, আমরা দেখেছি মায়েরা নিজের সন্তানের জন্য দেয়ালে লিখে গেছেন। আমরা আসলে কিছু অনুভব করতে পেরেছি, ফিলিস্তিনরা কোনো পরিস্থিতির ভিতর দিয়ে যাচ্ছে। ইতিমধ্যে ইতালির পররাষ্ট্রমন্ত্রী আন্তোনিও তাজানি জানান, তার দেশে 26 জন নাগরিককে ফেরত পাঠানো হয়েছে, তবে 15 জন এখনও ইসরায়েলের আটকে রয়েছে। আটক হওয়া অধিকার কর্মীদের বরাতে ইসরায়েলি অধিকার সংস্থা আদালা জানিয়েছেন, বন্দীদের হাত বেঁধে ঘণ্টার পর ঘণ্টা হাঁটু গেড়ে বসিয়ে রাখা হয়েছে। তাদের খাবার, পানি, ঔষধ দেওয়া হয়নি, টয়লেটে যেতে দেওয়া হয়নি, আইনজীবীর সঙ্গে কথা বললেও বাধা দেওয়া হয়েছে, তাদের আইনি অধিকার কুক্ষিগত করা হয়েছে। তবে ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় এসব অভিযোগে সম্পূর্ণ মিথ্যা বলে প্রত্যাখ্যান করেছেন।